মাল থেকে খরচ করলে যে আল্লাহ তাআলা মালের হিফাজত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে বয়ান করতেছিলেন, ও আমার সাহাবারা রে, যে ব্যক্তি মাল থেকে হিসাব করে যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার মালকে হেফাজত করবে। কিন্তু যাকাত হিসাব করে দিতে হবে। দেখবেন আমাদের সমাজে এমন অনেক বড় লোক আছে, যাকাত দেয় ঠিক আছে, কিন্তু তার যাকাত হিসাব ছাড়া দেয়। হিসাব ছাড়া যাকাত দিলে যাকাত হবে না, পরিপূর্ণ আদায় হবে না। এই জন্য দোকানওয়ালা যারা আছে, মালের মালিক যারা আছে, তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মাল হিসাব করে যাকাত দিতে হবে। কারণ যাকাত দিলে মালের হেফাজতকারী কে হয়ে যায়? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করেন, কে হয়ে যায়? স্বয়ং আল্লাহ হয়ে যায়। আল্লাহর হাবিব বয়ান করতেছেন, যে ব্যক্তি যাকাত আদায় করে ওই ব্যক্তির মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়ে যায়। আল্লাহর হাবিব যখন এই বয়ান করতেছিলেন, এই দিক দিয়া এক ইহুদি মহিলা যাচ্ছে। মহিলা যখন যাইতেছে, সে তখন নবীর কাছ থেকে বয়ান শুনে। যদিও সে ইহুদি, কিন্তু সে তো জানে যে মুহাম্মদ আরবি কোন সময় মিথ্যা বলে না। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুফতা না গুফতা, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার বলেন। কবি বলেন, মুহাম্মদ আরবি ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন কিছু না বলে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত রব্বে কাবা কিছু না বলে। নবীর কাছ থেকে যখন ইহুদি মহিলা শুনলো যে মাল হিসাব করে যাকাত দিলে যাকাত, এই মালের হেফাজতকারী আল্লাহ হয়ে যায়, ওই মহিলা বাড়িতে যাওয়ার পরে, মহিলা অনেক বড় বণিক ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। সে বাড়িতে যাওয়ার পরে মালের হিসাব করতেছে। সঙ্গে সাথে তারা বলে, কি করো গো তুমি? সে বলে, মুহাম্মদের কাছ থেকে শুনছি যাকাত দিলে মালের হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। ইহুদি মহিলা, তার ভিতরে বিশ্বাস আছে, কিন্তু আমি উম্মত হইয়া নবীর কথাগুলো আমার দিলে ইয়াকিন হয় না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি মহিলা বলে, মুহাম্মদ আরবি যে কথা বলছে তার কথা কখনো মিথ্যা হইতে পারে না। সে মালের হিসাব করে যাকাত দিয়ে দেয়। আল্লাহর কি ক্ষুদ্র! সে তার কাফেলা উট দিয়া, 100 উটের একটা ব্যবসায়ী কাফেলা সে সিরিয়ায় পাঠাইছে। পাঠানোর পরে আসার সময় আরো যে সাথে লোকজন ছিল, তাদের ঘোড়াগুলা, তাদের উটগুলার মধ্যে ডাকাতের আক্রমণ হয়েছে। ডাকাতের আক্রমণ হইলে মদিনায় খবর আছে যে তোমরা যে ব্যবসায়ী কাফেলা পাঠাইছিলে, এই কাফেলার মধ্যে ডাকাতদের আক্রমণ হয়েছে। মহিলা বলে, এই ডাকাত দলের আক্রমণ হইতে পারে, কিন্তু আমার ব্যবসায়ী কাফেলার ভিতরে কোনো সময় ডাকাতের আক্রমণ হবে না। কারণ আমি রাসূল আরবীর জবান থেকে শুনেছি, হিসাব করে যাকাত দিলে মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি মহিলার ইয়াকিন আর তোমার আমার ইয়াকিন। মহিলা যে বিশ্বাস করছে, কয়েকদিন পরে
হঠাৎ করে তার উটগুলো সহ মদিনায় এসে হাজির। মহিলা বলে, ও সফরওয়ালা, যারা সফরে গেছিল, যারা কাফেলার ভিতরে প্রধান ছিল, তাকে প্রশ্ন করে, তোমাদের সাথে যারা ছিল তাদের তো, যারা ডাকাত দলের আক্রমণ হয়েছে তাদের মালামাল তো সব নিয়ে গেছে, তাহলে আমার উটগুলা কেমনে বেঁচে গেল? ওই কাফেলার প্রধান বলে, ও আল্লাহর বান্দি গোলাম, আমাদের সামনের কাফেলার মধ্যে ডাকাতদের আক্রমণ হইতেছিল, আল্লাহর কুদরতি ভাবে 100 উটের মধ্যে সামনে যে উটটা, এই উটটা তাকে প্রধান সেনাপতি, সে যদি বৈশা যায় বাকিগুলা বৈশা যায়, সে দাঁড়ায় গেলে বাকিগুলা দাঁড়ায় যায়। আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতি ভাবে প্রধান যে উটটা, এটা হঠাৎ করে ওই কাফেলার পিছনে ছিল, পিছনে থাকার কারণে হঠাৎ করে উটটা হুসট খায়া পড়ে যায়। হুসট খায়া পড়ে যাওয়ার কারণে লম্বা সময় উটটা বিশ্রাম করে, ওইদিকে সামনের কাফেলাতে ডাকাত দল আক্রমণ করে, এইদিকে এই ডাকাত দল এই কাফেলাকে পায় নাই। এইটা তো কোনো বিষয় নয়, কারণ ওই মহিলা তো হিসাব করে যাকাত আদায় করছে, হিসাব করে যাকাত আদায় করার কারণে আল্লাহ তাআলা উটটাকে হঠাৎ করে হুসট খায়া ওই মহিলার বালকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলে। ওই মহিলা যখন এরকম কথা শুনলো, শোনার পরে তার দিলে ইয়াকিন চলে আসলো যে মুহাম্মদ আরবী তো সত্য বলছে। এরকম সেই ইয়াকিন হওয়ার পরে সেই দৌড়ায় রাসূল আরবীর দৌড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়েন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গেই তাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় নিলেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার নিজাম, কোন ছাত্র যদি স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, তার জিন্দেগীর সফলতা অর্জন করার জন্য তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, কারণ পরীক্ষা ছাড়া কে ভালো কে মন্দ যাচাই করা যায় না। এই জন্য মালিক নিজাম করছেন, এই জন্য মালিক নিজাম করছেন, যদি দুনিয়ার সফলতা, অস্থায়ী সফলতার কারণে যদি দুনিয়াতে